রহমাতাল্লিল সালাম বলেন রহমাতাল্লিল আলামিন বাজান আদম থেকে ঈসা নবী ওরে নফসি নফসি করবে সবে আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবে সবে উম্মত লাগিয়া নবী হইবেন পেরেশান উম্মত লাগিয়া নবী হইবেন পেরেশান রহমাতাল্লিল আলামিন নবিলা কো সালাম বলেন রহমাতাল্লিল আলামিন নবিলা কো সালাম বলেন রহমাতাল্লিল আলামিন নবিলা কো সালাম জোরে কোন আলহামদুলিল্লাহ জোরে কোন মারহাবা এবার কোন সুবহানাল্লাহ এবার কোন ইয়া রাসূলুল্লাহ এবার বলেন ইয়া ওলি আল্লাহ জোরে জোরে কোন মারহাবা। আসুন বন্ধুগণ, এক নম্বরে যে আমলটা করবেন সুবহানাল্লাহ বেশি বেশি পড়বেন, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন। কোনো কাজ করা পূর্বে বিসমিল্লাহ পড়বেন, কাজ শেষ করিয়া পড়বেন আলহামদুলিল্লাহ। কি পড়বেন? কাজ শেষ করিয়া আলহামদুলিল্লাহ। নামাজ শেষ করিয়া দুমুদ দিয়েন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে নামাজ পড়ে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন ভাবে দুমুদ দিয়ে কি সুবহানাল্লাহ কি আলহামদুলিল্লাহ জুতা কি আমনেন না আমার এটাও খেয়াল থাকে না, ঠিক নেই? এমন ভাবে দুমুর মারে। এই জন্য এই জিনিসগুলা ফরিয়া তসবিহগুলা ফরিয়া দুরূদ শরীফ পড়িয়া দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আমিন এই তসবির বিনিময় দুরূদ শরীফের বিনিময় আপনার দোয়াখানা আমার আল্লাহ কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, যেহেতু এই 4টা আমলের মধ্য থেকে দ্বিতীয় নম্বর যে আমলটা সেটা হচ্ছে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহর উপরে আরেকটা কথা বলি ইনশাআল্লাহ। যদি সময় পাই সামনের দিকে যাবো, যদি সময় যদি না পাই শেষ করে দিব। বিসমিল্লাহর কত দাম, বিসমিল্লাহর কত শান, বিসমিল্লাহর কত দাম। আসুন বন্ধুগণ, আমরা সবাই হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনছিনি। নূহ আলাইহিস সালামের নাম শুনি নাই? যে নূহ আলাইহিস সালাম শুধু কাঁদতেন, শুধু চোখের পানি ফালাইতেন, এই জন্য তাহার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম শুধু কাঁদতেন। নূহ আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর পর্যন্ত পৃথিবীর জমিনে দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালাম একদিন আল্লাহর ডাক দিয়ে কো, মাবুদ, ও মাবুদ, আমি যখন বাজারে যাই, বাজারে যাওয়ার পরে আমার উম্মতরা আমারে কষ্ট মারে। এই রাস্তা দিয়ে হাঁটার সময় ছোট ছোট ফলাগুলো আমারে ফাত্তর মারে, আমারে ঢিল নিক্ষেপ করে। আল্লাহ, আমার তো জ্বালা সহ্য হয় না। আল্লাহ, এখন আমি কি করবো? আল্লাহ রে, ও দয়াল আল্লাহ, আপনি আমাকে একটু ব্যবস্থা করে দিন না। আমার আল্লাহ ডাক দিয়ে কো, নূহ রে, আরে নূহ, চিন্তা করিও না, টেনশন করিও না, কোনো চিন্তা করিও না। আগামী 1 মাসের ভিতরে বড় একটা বন্যা হবে রে নূহ, বড় একটা বন্যা হবে। বন্যার ভিতরে যারা তোমাকে মানবে তারা বাঁচিয়ে যাইব, যারা তোমাকে মানবে না তারা পানির নিচে যাইয়া শেষ হয়ে যাইব। জোরে কোন আল্লাহু আকবার। ঠিক আছে আল্লাহ, আগামী 1 মাসের ভিতরে বন্যা হবে, বৃষ্টি হবে। যারা আমার মানবে তারা বাঁচবে, যারা আমার মানবে না তারা পানির তলে যাই মরে যাইব। আল্লাহ, এখন কি করা? এবার নূহ নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে কো, নূহ, নূহ, তুমি এক কাজ করো, তুমি একটা নৌকা বানাও। কি বানাও? এদিকে আপনাদের কি বলে নৌকা? কননি নৌকা? আরে নূহ, তুমি একটা কাজ করো রে নূহ, যেহেতু আগামী 1 মাসের ভিতরে বন্যা হবে, পানি হবে, পালাট হবে, তুমি একটা নৌকা বানাও। নৌকার উপরে তুমি থাকবা, নৌকার উপরে যারা তোমাকে মানবে তারাও নৌকার উপরে থাকবে, যারা নৌকার নিচে থাকবে তারা ধ্বংস হয়ে যাবে, তারা মরিয়া যাইব। নূহ নবী ডাক দিয়া কয়, মাবুদ, জীবনে কোনোদিন নৌকার নাম শুনি নাই, জীবনে কোনোদিন নৌকা দেখি নাই। নৌকাটা কি করে? মাথায় দে না খায়, এটা কেমনে বানাই? আমি তো নৌকা বানাইতেও জানি না, কেমনে নৌকা বানাই? আল্লাহ, আমি তো নৌকা বানাইতেও জানি না। আমার আল্লাহ ডাক দেখো, নূহ, আরে নূহ, তুমি চিন্তা করিও না, জান্নাত থেকে আমি আল্লাহ একজন মিস্ত্রি পাঠাই দিয়েছি, মিস্ত্রি তোমার নৌকাটা তোমাকে বানাইয়া দিব।
মেস্তরের নাম কি? জিব্রাইল আলাইহিস সালাম। কি আলাইহিস সালাম? জিব্রাইল আলাইহিস সালাম। এবার পৃথিবীর জমিনে আসলেন নৌকা বানানোর জন্য। নূহ নবী ডাক দিয়ে গো মাবুদ রে, ও দয়াল আল্লাহ, নৌকা কি দিয়ে বানাইবো? কেলা গাছ দিয়ে নেই বানাই নৌকা। এদিকে কি দিয়ে বানাই? গাছ দিয়ে বানায় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে বিল্লাহ সাহেবের আগমন, আরে বিল্লাহ সাহেবের আগমন। এই এলাকার পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে যেরকম মারহাবা, আরে যেরকম মারহাবা। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আপনাদের আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের মাধ্যমে যার জন্য আপনারা এত সময় পর্যন্ত অপেক্ষা করেছিলেন, হযরত মাওলানা সৈয়দ আরিফ বিল্লাহ আল কাদের সাহেব হুজুর এসে গিয়েছেন। হুজুর অনেক সুন্দর করে আলোচনা করে, বয়ান করে। যারা আপনারা বাইরে আছেন, দোকান পাটে অযথা সময় নষ্ট করে দিয়েছেন, সকলের প্রতি অনুরোধ আপনারা তাড়াতাড়ি করে আমাদের মাহফিলে ফ্যান্ডেলে এসে যান, আমাদের মাহফিলের ভিতরে বসে যান। হুজুর একটু আলোচনা করবে। বন্ধুগণ, বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, কথা বলতে গেলে তো অনেক লম্বা। আল্লাহ পাক রব্বুল আমিন যখন আমাদের সকলকে আমাদেরকে আজকের মাহফিল থেকে যা কিছু বলেছি, বেশি কিছু দরকার নাই, বেশি কিছু লাগবে না। 4টা আমল করবেন। যে কথা বলেছেন, কয়টা আমল করবেন? সুবহানাল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আর ইনশাআল্লাহ পড়বেন, আর আমার রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আজকের মাহফিল খানা কবুল করে। যারা আয়োজন করেছে, আমি কোথাও হুজুরকে বসাইয়া, কোনো মেহমানকে বসাইয়া আমি আলোচনা করতে চাই না। এটা আমার অভ্যাসের ভিতরে নাই। যেহেতু টাইমে কম, ইনশাআল্লাহ হুজুর একটু আলোচনা করবে। আমি সামনের দিকে যাব না। সকলে মুহাব্বত আমার সাথে বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাজানে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হইল না। মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। সম্মানিত এলাকাবাসী উপস্থিতি, আজকের মাহফিলের মেহমান এসে গেছে। আমি আবার বলছি আপনার ভিতরে আসার জন্য। এই পর্যন্ত বলে আমি সামনের দিকে না বাড়াইয়া আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, মাকে না
আরো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বিশেষ অতিথির আগমন, স্বাগত। বিশেষ অতিথির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমাদের যে বসার অবস্থা এবং মানুষের অবস্থা, আমি অনুরোধ করব ফাঁকা জায়গাগুলি বন্ধ করে বসেন। মজলিসে বসার একটি আদব আছে, সুন্নত আছে। আর আল্লাহর নবী বলেছেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন যে যদি কোনো উম্মত যদি একটা আমার আত্মা একটা সুন্নতকে জিন্দা করে 100 গলা কাটা শহীদের সওয়াব পায়। সুবহানাল্লাহ। মজলিসে ওয়াজ মাহফিলের বসার আদব হইল, নবীজির দরবারে যখন সাহাবায়ে কেরাম বসতো, একবার একজনের গায়ের সাথে আরেকজনে মিলে বসতো। আগান না কেউ, একটু আগান 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 আগান, সামনের দিকে আগায় বসেন। খিচুড়ি হয়ে আছে, এখানে কতগুলি ওখানে কতগুলি। আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আরিফ বিল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। আমি আসামে গিয়ে ওনাকে পেয়েছি। আসামে প্রচুর প্রোগ্রাম করে উনি, আলহামদুলিল্লাহ বলেন, অনেক প্রোগ্রাম করে। আমরা যদিও আমাদের এখানে নতুন, আমরা চিনি না, জানি না। উনি হাজার হাজার মানুষের সামনে আলোচনা করে। আমি অনুরোধ করছি, রাস্তার মধ্যে প্রচুর মানুষ, দোকানপাটেও প্রচুর মানুষ। অনুরোধ করছি, যারা রাস্তাঘাটে, দোকানপাটে, হাটে বাজারে অযথা ঘোরাফেরা করছেন, দয়া করে সকলেই আদবের সহিত বসে পড়ুন। এখন আপনাদের সামনে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ তেজস্বী বক্তা, উকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি আরিফ বিল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনম্র অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد. أجمال الأجمال نعم، أقمال الأقمال نعم، وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته الراشدين المرشدين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে সাথে মুহাব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না
والإنس إلا ليعبدون. صدق الله العلي العظيم وصدق الرسول النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل সবাই مولانا محمد وعلى آله مولانا এমন দেশে যাইবার মন যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শৈবারে মন যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসবার কাওয়ালে আসলাম কাম যাইবার কালে যাব কাপ, একদিন মরার হবে মরণ। কোরআনে আছে লেখা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা ছেড়ো না, তোমার মা বাবার খেদমত বইল না। আরে নামাজ রোজা ছেড়ো না, তোমার মা বাবার খেদমত বইল না। আরে নবীজির দরদ বইল না, নবীজির দরদ বইল না। নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আর মনের বেদনা হায়রে বোঝাইলে কেউ বোঝে না। বলেন আমার আর মনের বেদনা হায়রে বোঝাইলে কেউ বোঝে না। হায়রে শোনাইলে কেউ শোনে না, শোনেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আওয়াজ দে জবান খুলে আল্লাহ 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 কে নাম লইয়া ডাকিলে গো আল্লাহ, কি নাম লইয়া ডাকিলে গো আল্লাহ, ক্ষমা দিবা আমরা রে, কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। গোনার বোঝা মাথায় লইয়া, গোনার বোঝা মাথায় লইয়া ডাকি আমরা তোমারে, কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 গোনার বোঝা মাথায় লইয়া, গোনার বোঝা মাথায় লইয়া ডাকি আমরা তোমাদের, কি নাম লইয়া ডাকব তোমাদের আল্লাহ 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 লাওয়া তোমার অতি গয়া পাওয়ান, তারা সবাই মিলে মিশে পড়ায় বেকাও ফওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খোলে আল্লাহ আল্লাহ লাওয়া তোমার অতি গয়া পাওয়ান, তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মাশাআল্লাহ আল্লাহ 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 তারা আবার করবে দাফন, রাখবে নিজম ঘরে তেবে, কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি কার? আল্লাহ একটু কথা বলতে হবে কার? আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার? খুশি আর একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশি আমরা সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া এই জন্য আদায় করব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, বিপদে পড়লো আমাদেরকে বাঁচাবে কে? আল্লাহ জবান খুলে বলেন কে? আল্লাহ। আল্লাহ শুকরিয়া সর্ব অবস্থায় আদায় করবেন। বিপদে পড়ছেন, কোনো সমস্যা নাই, সমাধান করবে কে? আল্লাহ। তবে আল্লাহর কাছে চাইতে হবে। মনে রাখবেন, আপনি মারা গেছেন, আপনার আমলনামা বন্ধ। আপনি যখন চলে গেলেন, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, একদিন, 2 দিন, 3 দিন, এরপরে আপনার কথা আর কেউ মনে রাখবে না, সবাই আপনাকে ভুলে যাবে। আপনার কিন্তু অন্ধকার কবরে থাকা লাগবে কি লাগবে না?
কথা বল, লাগবে কি লাগবে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সেই কবরে তোমার আমার বন্ধু কেহ হইবে না, যেই কবরে তোমার আমার বন্ধু কেহ হইবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কালে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কালে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। হায়রে কঠিন মন বুঝবে একদিন যখন যাবে চলিয়া। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা মনে রাখবেন, এই পৃথিবীতে যতদিন আপনি থাকবেন ততদিন পর্যন্ত আপনারে সবাই মহব্বত করবে। আপনি যখন চলে যাবেন ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর হয়ে যাইব, আপনার কথা আর মনে রাখবে না। ওই অন্ধকার কবর, যেই কবরে লাইটের ব্যবস্থা নাই, যেই কবরে ফ্যানের ব্যবস্থা নাই, গরম লাগলে আমরা ফ্যান ছেড়ে যাই, আমরা অন্ধকার দেখলে লাইট জ্বালায় দেই। কিন্তু অন্ধকার কবর এমন একটা কবর, যেই কবরে যখন আপনি চলে যাবেন ওই কবরে মা নাই বাবা নাই। আমার আল্লাহ কিন্তু কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আপনি মারা গেছেন মানে আমলনামা বন্ধ হয়ে গেছে। আপনি যখন চলে যাবেন ওই হাসর ময়দানে যখন আপনি আপনার মাকে দেখবেন, মারে যদি বলেন মা দুনিয়ার জমিনে আমারে গর্ভ ধারণ করেছেন, আমারে কত আদর করেছেন গো মা, আজকে হাসরের ময়দানে সহ্য হয় না মা গো মা, সহ্য করে থাকতে পারি না। ও মা একটু আদর করবেন নি? মা বলবেন না আমি তোমারে চিনি না। যাইবে বাবার কাছে, বাবা বলবে চিনি না। ওই অন্ধকার কবরে যখন চলে যাবেন, 1 বছর 2 বছর 3 বছর, আজ থেকে 100 বছর যখন পার হয়ে যাবে, আপনার আওলাদ বংশের লোকেরা আপনার নামটা পর্যন্ত মনে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? একটাবার চিন্তা করে দেখেন, আপনাদের আওলাদ বংশের লোকেরা আজ থেকে 100 বছর 200 বছর আগে যারা মারা গেছেন, হয়তো আপনি আপনার বাবার কথা জানেন, আপনার বাবার নাম আপনি জানেন, আপনার মার নাম জানেন, দাদার নাম জানেন, দাদার বাপের নাম জানেন, ওই দাদার বাপ এর বাপ এর বাপ এর পিছনের নামগুলা কিন্তু আপনি জানেন না। মনে রাখবেন, যারা অন্ধকার কবরে আজ থেকে 200 বছর আগে চলে গেছে, তারা কিন্তু আপনাদের জন্যই সম্পদ রেখে গেছে। আজকে যে অন্ধকার কবরে চইলা গেল, তাদের কথা পর্যন্ত আমাদের মনে নাই। এমন একটা সময় আসবে 100 বছর 200 বছর চলে যাবে, তখনও কিন্তু আপনার কথাটা মনে রাখবে না। যদি আজকের মাহফিল থেকে শিক্ষা নেন, হুজুর কি শিক্ষা নিব? এই মাহফিল থেকে যদি ওয়াদা করেন, আল্লাহ এই মাহফিল থেকে আজকে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন কারো হারাম খাবো না, আল্লাহ আর জীবনে কোনোদিন মানুষকে কষ্ট দিব না, আল্লাহ কোনোদিন শিরক বিদআত করব না, আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এই মাহফিলের ওসিলায় ক্ষমা করে দাও। আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আওয়াজ দেখুন, পারে কি পারে না? পারে। আমার আল্লাহ কিন্তু বলেছে আমি বান্দা বানাইলাম ইবাদতের জন্য। মনে রাখবেন, একদল মানুষ আমার আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল মানুষ নামাজ পড়া জান্নাতে যাইব, আরেকদল মানুষ নামাজ পড়াও জাহান্নামে যাইব। হুজুর নামাজ পড়লে তো জান্নাত পাবো, আবার নামাজ পড়লে কেন জাহান্নাম? কারণটা কি? কারণ এমন মানুষ পৃথিবীর জমিনে আছে, নামাজ পড়ছে মানুষের কষ্ট দিছে, নামাজ পড়ছে মানুষের হক মাইরা দিছে। আছে না নাই? আসেনি? আসেনি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে আপনি পড়লেন,
আল্লাহ রাসূল তো বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেছেন তুমি তোমার হাত, তোমার জবান, তোমার জিহ্বা দ্বারা তুমি কাউরে কষ্ট দিবা, কথা বলেন, কষ্ট দিবা। আমার বাবাজিরা, আমি বেশিরভাগ মাহফিলে কবরের কথা বলি একটাই কারণ, আমি যদি মারা যাই আমার কথা হয়তো এক দুই দিন আপনারা মনে রাখবেন, কিন্তু আমি যখন মারা যাইব আমার আমল কিন্তু আল্লাহর দরবারে হিসাব দিতে হইব। মনে করছেন আপনারা সাধারণ মানুষ, আপনাদের হিসাব হইব, আমি আলেম ওয়াজ করি এই জন্য ছেড়ে দিবে না, কোনো ইমাম সাহেবকে ছেড়ে দিবে না, কোনো আলেমকে ছেড়ে দিবে না, প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে কার দরবারে, কথা বলেন না, কার দরবারে? আল্লাহর দরবারে। কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজটা কি আসতে হবে না জোরে হবে? জবান খুলে বলেন আসতে হবে না জোরে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 8টা জান্নাত রেখেছেন। এই 8টা জান্নাতের ভিতরে 8 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতে যে ভিতরে প্রবেশ করবেন ওই 8টা জান্নাতের কাজ তো আপনার করা লাগবে, না করলে কেমনে ঢুকবেন? বাবা জেরারে, আরবের জমিনের মধ্যে একটা যুবক, তার মা নাই বাবা নাই, চিন্তা করলেন মা নাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, কি করব, আমার কি প্রয়োজন, কি করলে আমার ভালো হবে? চিন্তা করতে করতে সে মদের ব্যবসা শুরু কইরা দিছে। মদ বিক্রি করতে 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 হঠাৎ করে একদিন নিজেই মদ পান শুরু করে দিলেন। সারাদিন মদ বিক্রি করে রাতের বেলা যখন মদরা পান করতেন, নিজে যখন খাইতেন, এই মদ খাওয়ার পরে রাতের বেলা যখন ঘুমায়া যাইতেন, এমন করতে করতে কয়েকটা বছর পরে আস্তে আস্তে যখন মাহে রমজান চলে আসতেছে, আমাদের মাহে রমজানে রোজা রাখার দরকার আছে না নাই? আসেনি আসেনি? আমার আল্লাহ কিন্তু বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানকে বলে নাই, আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই ঈমানদারগণ, আমার আল্লাহ কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। রোজা রাখার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? নাকি মাহে রমজানে ঘরের দরজা লাগায়া ভিতরে খানা খাইবেন? খাইবেন পৃথিবীর মানুষ না দেখতে পারে, ইমাম সাহেব না দেখতে পারে, দেখছে কে? কথা বলেন কে? রমজানের কিন্তু কঠিন মাসালা। রমজান আল্লাহর একটা নিয়ামতের মাস। যেই মাসটা আসলে মানুষ যখন প্রথম তারাবি থেকে শুরু করে নামাজ পড়ে এবং রোজা রাখে, তার পূর্বের সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। রমজানে রোজা রাখলে যেমনি আল্লাহ ক্ষমা করে দেন, তেমনি কিন্তু এই রমজানে যখন একটা রোজা আপনি ভাঙবেন, ইচ্ছাকৃতভাবে একটা রোজা যখন আপনি ভাঙবেন, মনে রাখবেন আপনার জন্য আল্লাহ রাসূল বলেছেন 60টা রোজা রাখতে হবে। কয়টা? কথা বলেন কয়টা? এই 60টা রোজা টানা এক টানা রাখতে হবে, একটাও ভাঙ্গা যাবে। রোজার কঠিন মাসালা। 11 মাস আমরা খাইলাম, 1 মাস আল্লাহর জন্য মাহে রমজানের রোজা রাখতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? বাবাজির, আমার মদের কথাটা আমি পরে বলতেছি, মনে রাখবেন মাহে রমজানের কথাটা আমি বইলা দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বরে বসলেন, ওই মিম্বরে বৈশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলোচনা করেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখতেছেন আল্লাহ রাসূল একবার আমিন বললেন, দুইবার আমিন বললেন, তিনবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ও ইয়া রাসূলুল্লাহ, কেন আমিন বলছেন? নবী আমার কান্দে আর ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমি কেন এমন ভাবে আমিন বললাম জানুনি? কই কেন আমিন বলছেন? কই আল্লাহর পক্ষ থেকে আমার সামনে হযরতে জিবরাইল আসলেন। ওই জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে তিনটা জিনিস পাঠায়া দিয়েছে। কই কোন 3টা জিনিস? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বরে আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বলছে, যারা মাহে রমজান পাইছে, 30টা রমজান পাইছে, কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারে না,
ওই জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আল্লাহ বইলা দিছে যারা এক মাস মাহে রমজানে রোজা পাইলো কিন্তু নিজের এই রমজানে আমল কইরা নিজের গুনাহটা মাফ করতে পারে নাই ওই ব্যক্তিটা যেন ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাথে সাথে আমিন বলছে, আমার আল্লাহর সাথে সাথে কবুল কইরা নিছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আমিন বলছি মানে আল্লাহ কবুল করে নিয়েছেন। এই যে আল্লাহ কবুল করে নিয়েছেন, এই মাহে রমজানের এক মাস রোজা পাওয়ার পর যদি কোনো ব্যক্তি এক মাস রোজা পাইছে কিন্তু সে তার গুনাহটা মাফ করতে পারে না রোজা রাখা, রোজাদারের কথা কিন্তু আল্লাহ শুনে। যতই গুনাহগার হোক, মাহে রমজান আসছে, আল্লাহ আমি গুনাহগার জানি 11 মাস গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ রমজানের উসিলায় রোজা রেখেছি, আল্লাহ এই উসিলায় তুমি আমারে ক্ষমা কইরা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো চাইতে পারি না আল্লাহর কাছে চাওয়ার মতন চাইতে। রাত্র যখন গভীর হয়ে যায় আল্লাহ কিন্তু প্রথম আসমানে চলে আসে। আপনার কি বিপদ আল্লাহর কাছে বলবেন, আপনার কি অভাব আল্লাহর কাছে বলবেন, আপনার কি রিজিকের প্রয়োজন আল্লাহর কাছে বলবেন। আল্লাহ কিন্তু প্রথম আসমানে আইসা ডাক দেয়, ও বান্দা তোমার কি প্রয়োজন, এ বান্দা তোমার কি লাগবে, আমি আল্লাহর কাছে চাও, আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তাই দিয়া দিব। কিন্তু রাত্র যখন গভীর হয়ে যায় সব মানুষগুলা কিন্তু ঘুমায়া যায়। দেখবেন আল্লাহর ওলিরা কিন্তু রাত্র গভীর হইলে ঘুমায় না। কারণ কি? কারণ তাদের একটাই চিন্তা, দুনিয়ার কোনো টাকার প্রয়োজন নাই, দুনিয়ার কোনো সম্পদের প্রয়োজন নাই। ওই আল্লাহর ওলিদের কাজ হলো আল্লাহর জিকির করতে করতে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিরা রাত্র গভীর হলে সবাই ঘুমায় যায়, তারা জিকির করে কার? একটু কথা বলেন কার? কেন করে? কারণ তাদের অন্তরটারে আল্লাহর সাথে আল্লাহর মহব্বতে জিকির করতে করতে আল্লাহর বান্দা থেকে রিয়াজত করতে করতে একটা সময় আল্লাহর বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর ওই সময় বুখারী শরীফের হাদিস হচ্ছে ওই ব্যক্তির হাত আল্লাহর ওলিদের হাত স্বয়ং আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, 2 নম্বরে আল্লাহ রাসূল কয় আমার সাহাবীরা রে এবার শুনিয়া লও 2 নম্বরে কেন আমি আমিন বললাম, কই কেন? আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে জিবরাইল আমারে বইলা দিছে এই দুনিয়ার জমিনে যার মা আছে বাবা আছে রে, ওই মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করতে পারে নাই। যার মা আছে বাবা আছে, মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তির প্রতি মা বাবা খুশি হয়ে যায় ওই ব্যক্তির প্রতি স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে যায়। ডাক দিয়া কই যে ব্যক্তি দুনিয়ার জমিনে মা আছে বাবা আছে, ওই মা বাবার খেদমত কইছে, ওইরা জান্নাত কামাই করতে পারে নাই, মা বাবার খেদমত ভালো কইরা করে নাই, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাথে সাথে বলছে আমিন, আমার আল্লাহ কবুল কইরা নিছে। এই জন্য বেশি বেশি মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত করেন নাই, মার সাথে ব্যবহার খারাপ করলেন, আমার আল্লাহ কিন্তু বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা যখন আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদতের পর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। বলেন আল্লাহু আকবার। এখানে অনেকের মা খবরে আছে না নাই? আসেনি? আসেনি? আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই মাহফিল তো অনেকই হয়, আল্লাহ আজকের এই মাহফিল থেকে তোমার কাছে তোমার দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ তুমি শুধু আমার মা বাবার গুনাহ মাফ করে দাও। দেখবেন আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? আমার বাবাজিরা 3 নম্বরে কি? 3 নম্বর হইল আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, ও সাহাবীরা জানো নি
তিন নম্বরে জিবরাইল বইলা দিল, যে ব্যক্তি দুনিয়ার জমিনে নবীর নাম মুবারকটা শুনছে কিন্তু দরুদ শরীফ পড়ে নাই, আমরা কিন্তু নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, যেই ব্যক্তি নবীর নাম মুবারকটা শুনলো কিন্তু দরুদ পড়ে নাই, জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আমিন বললেন। এই তিন ধরনের ব্যক্তি এই দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল যখন আমিন বললেন, আল্লাহ কবুল কইরা নিছে। আমি জানতে চাই মাহে রমজান আসলে আমলের দরকার আছে না নাই? আসেনি আসেনি? তাহলে এই মাহে রমজানে এক নম্বরে আপনার গুনাহ মাফের আশায় তাহাজ্জুদ পড়বেন বেশি বেশি, আল্লাহ গুনাহ মাফ করে দাও, পিছনের গুনাহ মাফ। যার মা বাবা আছে বেশি বেশি খেদমত করবেন, মা বাবা নাই কবরের পাশে দাঁড়ায়া জুমার দিন দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবার ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আওয়াজ দেখুন, পারে কি পারে না? তিন নম্বরে যখনই নবীর নাম মুবারকটা শুনবেন আমরা সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। যদি না পড়েন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা আল্লাহ রাসূল আমিন বলছেন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজি, রমজানের আলোচনায় আর যাচ্ছি না, মনে রাখবেন মদ পান করতে করতে একটা সময় যখন যুবকটা ঘুমায়া গেছে, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে একটা মানুষ তার সামনে আসছে। আমরা এইখানে যারা আছি অনেক মানুষ স্বপ্নে দেখে কি দেখে না? কথা বলেন, দেখি কি দেখে না? দেখে। চিন্তা করে দেখেন, ওই লোকটা যখন ঘুমায় গেছে ঘুমের মধ্যে হঠাৎ করে দেখতেছে একটা লোক আসছে, সেই লোকটার পা গুলা জমিনে, মাথাটা প্রথম আসমানে। এত বড়, জবান খুলে বলুন আল্লাহু আকবার। এত বড় একটা লোক দেখার পর তার অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। কি ঢুকে গেছে? কিন্তু সে তো ঘুমায় রয়েছে, ঘুমের মধ্যে দেখতেছেন, ঘুমের মধ্যে জিজ্ঞাসা করতেছে, কে আপনি? ওই আমি কে পরে জানবা, এখন যে তুমি মদ পান করতেছো একটাবার চিন্তা করো নাই আজরাইল রূহ নিয়া গেলে তোমারে কে বাঁচাইব? তোমার তো মা নাই, বাবা নাই, আজরাইল যদি এই মুহূর্তে তোমার রূহটা নিয়ে যায় তোমারে কে বাঁচাইব? লোকটা, ওই যুবকটা ঘুম ভাঙা গেছে, থর 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 করে শরীরটা কাঁপতাছে। হায় রে, কার কাছে যাইব? কে আমার বলবো কেন এমন স্বপ্ন দেখলাম? চিন্তায় আর মদের বোতল পর্যন্ত হাত দেয় না, ভয়ে তার ভিতরে কোনো খাবার ভিতরে ঢুকে না। রাত্র গভীর হয়ে গেছে, কানতে কানতে সারাটা রাত গেছে, সকালবেলা খাই না, দুপুর বেলা খাই না, রাতের বেলা যখন আবার ঘুমায় গেছে ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আবার ওই পাটা জমিনে, মাথাটা আসমানে। ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, এ যুবক, এখনো কি তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে নাই? এখনো কি তুমি ভয় পাও নাই? এখনো কি তুমি মদ ছাড়তে পারো নাই? এখনো কি তুমি নামাজ পড়তে পারো নাই? যুবকটার ঘুমটা ভাঙা গেছে। এই 2 দিন তার কোনো খানা নাই। আবার 3য় দিন যখন ঘুমায়া গেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে কে আবার ওই লোকটা এসে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা, এখনো কি তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে নাই? আমার আল্লাহ কিন্তু বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যার ভিতরে আল্লাহর ভয় আছে তারে আমি আল্লাহ 2টা জান্নাত দান কইরা দিব। এই লোকটা যুবকটা ডাক দিয়া কয়, ঘুম মাই রইছে, এখনো ঘুম ভাঙে না। এই ঘুমের মধ্যে ডাক দিয়া কয়, কে আপনি? কে কেন আসলেন? কই, আমার নাম হলো আজরাইল। ঘুমের মধ্যে বলতেছে, আজরাইল কেন আমার সামনে আসলেন? আজরাইল ডাক দিয়া কয়, তোমার রূহটা নেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার। কি নেওয়ার জন্য? কথা বলেন, কি নেওয়ার জন্য? আজরাইল যদি রূহ নিয়ে যায় পৃথিবীর কেউ বাঁচাইতে পারবো না। আপনাদের এলাকায় কেউ বাঁচাইতে পারবো? ইমাম সাহেব বাঁচাইতে পারবো? এ যুবক, ঘুমটা ভাঙ্গে না, ডাক দিয়া কয়, ও আজরাইল, রূহ নিয়ে যাইবা, একটাবার কি আমারে সুযোগ দিবানি? আমি জানতে চাই, আজরাইল যদি আপনাদের এলাকায় আসে, যদি বলেন আজরাইল 1 লক্ষ টাকা দিলাম, শুধু একটা দিন সময় দেন, দিবনি? আওয়াজটা হইল, দিব? আজরাইল দেব না, সময় তোমার শেষ। সময় শেষ মানে এই মুহূর্তে তোমার রূহটা নিয়ে যাওয়া হবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আজরাইল
ডাক দিয়া কই যুবক, এখনো যুবকটা ঘুমায়া রইছে, ঘুমটা ভাঙ্গে নাই। ঘুমের মধ্যে বলতেছে আজরাইল সময় আমি দিব। ও আজরাইল একটু সময় দিয়া দাও, একটা দিন সময় দাও। কনা কয় একটা দিন যদি সময় দেয় তুমি কই যাইবা? পালাইবার কোনো রাস্তা নাই, যেখানে পালাও আমেরিকা পালায়া গেলে আজরাইল যাইতে পারবো নি। আওয়াজ দেখুন, আপনি মনে করেন এইখানে আজরাইল আসছে, আপনি এখান থেকে বিমানে চলে গেছেন, ইংল্যান্ড চলে গেছেন, লন্ডন চলে গেছেন, আজরাইল যাইতে পারবো নি? পারবো নি? এ যুবক ডাক দেয়া কয় আজরাইল একটা বার সময় দাও, একটু সুযোগ দাও। আজরাইল ঘুমের মধ্যে, বাস্তবে কিন্তু কোনো সময় নাই। যুবকটা ডাক দিয়া কই সময় দাও। আজরাইল কই একবার সময় দিলে তুমি বাঁচতে পারবা নি? কই পারবো। কই যাও, একটা বার সুযোগ তোমারে দিলাম। এখনো কিন্তু তার ঘুম ভাঙে নাই। স্বপ্নে তো মানুষ অনেক কিছু দেখে, স্বপ্নে তো মানুষ দেখে বিমানে চড়তেছে, ঘুম ভাঙা গেলে দেখে কোনো বিছানায় শুয়ে রইছে। এ যুবক কান্দে আর কয় আজরাইল একটা সুযোগ দাও। কই দিলাম, দৌড়া, পালা। লোকটা যুবকটা দৌড়াইতে সামনে যায়, দেখতেছে চতুর্দিক দিয়া পাহাড়। ওই পাহাড়ের মাঝখানে যায় যুবকটা পালায়া গেছে। পালায়া ডাক দিয়া কয় আজরাইল আমি পালায়া গেলাম, পারলে তুমি আমারে খুঁজে বের করে দেখো। জবান খুলে বলুন আল্লাহু আকবার। পাহাড়ের চিপায় পালায়া গেছে। ওই পালায়া যাওয়ার পরে ডাক দিয়া কয় আজরাইল পারলে খুঁজে বের করে দেখায় দাও। একটা সেকেন্ড তো দেরি হয় নাই। আজরাইল ওই পাহাড়ের উপর থেকে ডাক দিয়া কই যুবক তাকাও, আমার দিকে তাকাও। এতদিন পর্যন্ত মনে করছো তুমি পালায়া যাইবা, একটা বার উপরের দিকে তাকাও। যখন যুবকটা উপরে তাকাইছে, তাকায়া দেখে আজরাইলের পা গোলা মাটিতে আর মাথাটা আসমানে লাইগা গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন 7 সমুদ্র 13 নদীর পানি যদি ওই আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, এক বিন্দু পরিমাণ তার পায়ের মধ্যে আসবে না। কারণ আজরাইল এত বড়, এত ভয়ঙ্কর। ওই আজরাইল ডাক দেয়া করে যুবক পালাইতে তো পারস নাই, এখন তো রুহটা নিয়ে যাব। এখনো কিন্তু তার ঘুম ভাঙ্গে নাই, ঘুমায়া রইছে, এখনো ঘুমটা ভাঙ্গে নাই। ডাক দিয়া কয় আজরাইল আমি যখন পালাইতে যাই, আমার মনে হইতাছে তুমি আজরাইল আমার পিছনে আসছো। কয় না, তোমার পিছনে আসি নাই, আল্লাহ আমারে ক্ষমতা দান করছে। যুবকটা ঘুমের মধ্যে বলতেছে আরেকটা সুযোগ আমারে দিবানি? আল্লাহু আকবার বল। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কয় আরেকটা সুযোগ দাও। কই দিলে কি হইব? কই আরেকটা সুযোগ যদি দাও আমি পালায়া যাইব। আরেকটা সুযোগ যখন আজরাইল দিছে, কই যা আরেকটা সুযোগ দিলাম। আরেকটা সুযোগ দেওয়ার পর যুবকটা দৌড়াইতে চতুর্দিক দিয়া পাথর আর পাথর। ওই পাথরের চিপায় যখন পালায়া গেছে, পালায়া ডাক দিয়া কই পারলে আজরাইল খুঁজে বের করে দেখায় দাও। একটা সেকেন্ড হয় নাই রে, 1 সেকেন্ডের ভিতরে আজরাইল কই থুপড়ে তাকায় দেয়, আমি আজরাইল তোর সামনে হাজির হইয়া গেছি। কোন আল্লাহু আকবার। নাই বাঁচার কোনো সুযোগ নাই। যুবকটা ডাক দিয়া কই আজরাইল বইজা গেছি, তুমি বুঝি আমার পিছনে আসছো? আর না ওই পাথরের চিপায় এত কিলোমিটার পরে আইসা পালায়া গেলাম, কেমনে তুমি পাইছো? কই আল্লাহ ক্ষমতা দিছে। যুবকটা ডাক দিয়া কই আজরাইল আমি বুঝে গেছি, এখন আমার বাঁচার কোনো সুযোগ নাই। যেখানে যাই তুমি আমারে তৈরা ফেলবা। ও আজরাইল জানি বাঁচতে পারবো না, তারপর আরেকটা সুযোগ কি তুমি আমারে দিবানি? আরেকটা সুযোগ যদি তুমি আমারে দাও, শেষবারের মতো যদি আমি পালাইতে পারি পালামু, যদি আমি না পালাইতে পারি তাইলে তুমি আমার রূহটা নিয়ে যাইবা। আজরাইল কই যা, শেষবারের মতন একটা সুযোগ তোরে আমি দিলাম। দৌড়াইতে সামনে যায় দেখে একটা কুয়া আছে, পানির কুয়া। ওই পানির কুয়াটা দেখার পর যুবকটা দাঁড়ায় গেছে, মনে করছে পানির কুয়ার নিচে নাইমা গেলে আজরাইল কই যা পাইব না। একটা কুয়ার সাথে একটা গাছ আছে, ওই গাছ থেকে রশিটা নিয়াম, রশি
দিয়ে নিচে একটা বালতি আছে, রশিটা দইরা আস্তে আস্তে নামতে 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 কুয়াটা ছিল অন্ধকার, অন্ধকারের মধ্যে আস্তে আস্তে নামতে নামতে যে বালতিটা ছিল বালতির মধ্যে যায় আজরাইল উপজা বালতির মধ্যে যুবকটা বৈশা গেছে। যুবকটা যখন বালতির মধ্যে বৈশা গেছে, বৈশা যাওয়ার পরে সাথে সাথে ডাক দিয়া কয় আজরাইল পারলে এবার খুঁজে বের করো, আর কোনোদিন আমারে পাইবা না। আজরাইল ডাক দিয়া কয় এ যুবক কই পালাইছো কুয়ার ভিতরে, একটাবার নিচে তাকাও। যুবকটা নিচে তাকাইলে নিচে তাকায়া দেখতেছে নিচে পানিটা লড়তেছে, ওই পানি থেকে বিষাক্ত সাপগুলা উপরের দিকে আসতেছে যুবকটারে কামড়ানোর জন্য। যুবকটা কান্দে আর কয় আজরাইল আমি তো কই পালাইছি তোমার ভয়ে, কিন্তু এখন কেমন কইরা সাপ আসলো? একটু আগে তো সাপ আসে নাই, এই সাপের ব্যবস্থা করছে কে? কথা কোন কে করছে? এখনো কিন্তু যুবকটার ঘুমটা ভাঙ্গে নাই, স্বপ্নের মাধ্যমে দেখতেছে। যুবকটা ডাক দিয়া কয় আজরাইল তুমি কোথায়? ডাক দিয়া কয় যুবক খেলা শেষ হয় নাই, নিচে দেখছো সাপ, উপরে তাকায় দেখো, উপরে তাকায় দেখে ছোট্ট একটা ইঁদুর। যুবকটা যেই বালতির মধ্যে বৈশা রয়েছে, যেই রশিটা দিয়া টানা আছে, ওই রশির মাথার মধ্যে ইঁদুরটা কামড়াইতেছে, আর একটু কামড়াইলে রশিটা চিরা নিচে পইরা যাইব, হাজার হাজার বিষাক্ত সাপ তারে কামড়ায় মাইরা লাইব। উপায় না পাইয়া যুবকটা দৌড়ে যখন ওই কুয়া থেকে উপরে উঠলেন, একটা সেকেন্ড তো দেরি হয় নাই, আজরাইল তার সামনে হাজির হইয়া গেছে। যখন আজরাইল হাজির হইয়া গেছে, ডাক দিয়া কয় যুবকটা ডাক দিয়া কয় আজরাইল মনে করছিলাম বাঁচার সুযোগ আছে, আমি পালাইলাম কুয়ার ভিতরে, কেমনে দেখলা? তুমি কি তাকায়া দেখছো? কয় না। তুমি কি পিছনে আসছো? কয় না। কই ক্ষমতা কে দিয়েছে? কয় আল্লাহ। আর দেরি করা যাবে না, এই মুহূর্তে তোমার রূহটা টান দিয়ে নেওয়া যাওয়া হবে। সেই মাত্র রূহটা নিয়ে গেছে, এই রূহটা যখন নিয়ে গেছে একটা সেকেন্ড তো দেরি হয় নাই, রুহটার মধ্যে যখন হাতটা দিছে, এমন সময় যুবকটার ঘুমটা ভাঙ্গা গেছে। কোন আল্লাহু আকবার। এতক্ষণ যা দেখছে সব স্বপ্নে দেখছে, বাস্তবে কি আজরাইল তিনবার সুযোগ দিবে? কথা কম দিবে? দিবে? এতক্ষণ যা দেখছে কি দেখছে? স্বপ্নে দেখছে। এখন বলেন আপনাদের এলাকায় যখন আপনারা ঘুমায় গেছেন, মনে করুন ঘুমের ঘরে দেখছেন আজরাইল আপনার দৌড়াইতেছে, দৌড়ায় যা রুহুটা নিয়ে গেছে, এমন সময় ঘুমটা ভেঙে গেছে, আপনার অন্তরে ভয় লাগবেনি? একটু আওয়াজ দিতে লাগবেনি? লাগবেনি? যুবকটা তো ভয়ে কাঁদতেছে, থর থর করে কাঁপতেছে। বাসায় ঘরের ভিতরে মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, কাঁদতেছে। কে বাঁচাইব তারে? কানতে কানতে সারাটা রাত্র চইলা গেল, নাই নাই কেউ নাই বাঁচানোর জন্য। কানতে কানতে সকাল হয়ে গেছে, সেই মাত্র সকাল হয়ে গেছে। এবার বাঁচার জন্য চলে গেলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কাছে, যেই সাহাবী নবীর শ্রেষ্ঠ সাহাবী, যেই সাহাবী নবীর শ্রেষ্ঠ সাহাবী। আল্লাহ রাসূল বলেছিল আবু বকর আমি নবী হিজরতে যাব। এই কথা শোনার সাথে সাথে আবু বকর 6 মাস হয়ে গেছে, একটা দিনও ঘুমায় নাই, সারাটা রাত্র দরজায় দাঁড়ায় থাকতো। কোন সময় নবী আয়েশা বলবে আবু বকর চলো হিজরতে যাব, এই জন্য 6 মাস ঘুমায় নাই। 6 মাস পরে আল্লাহর নবী আয়েশা যখন ঘরের দরজায় ডাক দিলেন, একটা সেকেন্ড হয় নাই, দরজাটা খুইলা দিছে। নবী আমার জিজ্ঞাসা করে আবু বকর তুমি কি ঘুমাও নাই? কই ইয়া রাসূলুল্লাহ নবী গো কেন ঘুমাই নাই জানেননি? আমি যদি ঘুমায় যাই আপনি যেই কোনো টাইমে আমারে ডাক দিবেন, আর ডাক দিলে যদি আমি সজাগ না হইতে পারি তাইলে আমার কি হইব গো নবী? এই জন্য 6 মাসের ভিতরে আমি আবু বকর একটা দিনও বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। বলেন আল্লাহু আকবার। এ কেমন নবী? চিন্তা করে দেখেন, যুবকটা আবু বকরের কাছে গেছেন, যায় কয় আমি মদের ব্যবসা করি, বাঁচার রাস্তা আসেনি? কয় না। কয় কিভাবে বাঁচবা? যাও
আমার কাছে কোনো ফাইসালা নাই। চলে গেলেন হযরত ওমরের কাছে, নাই। ওমর ডাক দিয়া কই উসমানের কাছে যাও। গেলেন আলীর কাছে, নাই। গেলেন হযরত উসমানের কাছে। হযরত উসমানকে খুঁজতে খুঁজতে যায়া তাকায় দেখে হযরত উসমান কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শরীরটা কাঁপতাছে আর দুইটা চোখ দিয়া পানিগুলা বেয়ে বেয়ে পড়তাছে। যুবকটা আরো ভয় পেয়ে গেছে। কারণ কি, কেন ভয় পাইলো? এই ভয় পাওয়ার একটাই কারণ, কারণটা হইল ওই যুবকটা জানে এই দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে 10 জন মানুষকে আশারে মুবাশশারা, এই 10 জন মানুষকে আল্লাহ দুনিয়ায় জীবিত থাকতে ওই লোকগুলারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি দিয়েছে? জান্নাতের সার্টিফিকেট। কথা বুঝেন আমার? কি দিয়েছে? এখন যদি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আইসা বলে নাও তোমারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনার কি কবরে কোনো ভয় আছে? কথা কোন ভয় আছে? হাসরের ময়দানে ভয় আছে? নাই। সে চিন্তা করবে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার কিসের ভয়? ঠিক কিনা বলেন? যুবকটা আরো কাঁদতেছে। উসমান তো জান্নাতের সার্টিফিকেট পাইছে, এরপর কেন কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে? যুবকটা ডাক দিয়া কয় উসমান, একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে আইছিলাম, কিন্তু আপনার থেকে জানবো না। কয় কেন? আপনি জান্নাতি মানুষ হইয়া কবরের পাশে কেন দাঁড়ায়া দাঁড়ায়া কান্দেন? আমার উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় এ যুবক, তুমি কি জানোনি আমি যখন নবীর সাথে আসরের নামাজটা পড়া যখন এই কবরের পাশ দিয়া যাইতাম, কবরের পাশ দিয়া যাওয়ার সময় আমি তাকায় দেখতাম নবী আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমি উসমান জিজ্ঞাসা করলাম, নবী গো, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্দেন? নবী আমার ডাক দিয়া কয় উসমান, জানোনি আমি তাকায় দেখলাম এই কবরের ভিতরে এমন কিছু সাপ আছে, যেই সাপগুলা একটা বার যখন কামড় দেয় ওই লোকটা কবরের ভিতরে 40,000 বছর পর্যন্ত কান্দে, চিল্লায়া চিল্লায়া কান্দে। নাই নাই মা নাই, বাবা নাই, কেউ নাই বাঁচানোর জন্য। ওই যুবকটা কান্দে আর কয় হযরত উসমান, আমার অন্তরে তো আরো বেশি ভয় ঢুইকা গেছে। আপনি জান্নাতি মানুষ হইয়া কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দেন। ও উসমান, আমি তো একটা দিনও নামাজ পড়ি না, আমি তো মদের ব্যবসা করি, আমারে আল্লাহ কেমন কইরা মাফ করব? সুযোগ আছে নি? কয় আছে আছে। আল্লাহ যখন আমাদেরকে স্পেশাল এমন একজন নবীর উম্মত বানাইছে, গুনাহ করলেও ক্ষমা করবে কে? আল্লাহ। কথা বলেন কে? ওই সুযোগ একটা আছে। কই কি সুযোগ? কই রহমাতুল লিল আলামিনের দরবারে যাও। সংক্ষিপ্ত করে বলতেছিলাম আলোচনা। যুবকটা দৌড়ায়া আমার নবীর দরবারে গেলেন, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি বইলা দেন, এমন একটা স্বপ্ন আমি দেখলাম। নবী আমার ডাক দিয়া কই যুবক, আল্লাহর নবীর চেহারা দিয়া পানি পড়তেছে, ডাক দিয়া কই যুবক, এ যুবক, আমি কেমন কইরা বলবো? আমার তো বলার আমি তোমার কাছে বলতে পারি, তবে একটা কথা মনে রাখবা, আমি যদি তোমার কাছে বলি তুমি কলিজা পেটে মারা যাইবা। ওই ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটা বার বইলা দেন, একটা বার বইলা দেন, একটা বার বইলা দেন।